আমরা যে তাহলে মায়ের খাই নাই, এটা তাহলে আমাদের কপাল নাকি? হ্যাঁ, এটা যাক, আপনাদের শুকরিয়া, ভাগ্য। আলহামদুলিল্লাহ। সুরা নাচের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। আগে তো কথা বলতো, আমরা ভিডিও এর আগেও দেখেছি কথা বলতো, কিন্তু আজকে কথা বলতে চাইলো না, এটার কারণ কি বলতে পারবেন? তারা আজকে কথা বলতে চাচ্ছে না এই কারণে যে তাদের ওই ভণ্ড এবং মাজার পূজারীদের একজন আল্লাহকে নিয়ে কিছু কথাবার্তা বলছে, যেমন সূরা নাসকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস। হ্যাঁ? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিন নাস বার কইছে। আছে এই যতগুলা মাজার আছে এখন আপাতত এই আবুল সরকারের কারণেই যত খাদেম আছে, আপনি হ্যাঁ। এখানে না অন্য কোথাও যদি জিজ্ঞাসা করেন খাদেমকে, তাহলে তারা এটাই ভয়ে থাকে যে হয়তো আবুল সরকারের কোনো সোয়াসে তাদেরকে পায় কিনা, এই কারণেই তারা এই অভিমানেই হয়তো মানে কথাবার্তা বলতে চায় না আর কি। আসসালামু আলাইকুম। আমরা আছি আজকে পাঁচপীর মাজার ঈদগাহ। এটা এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা বট গাছ। বট গাছটা মেবি প্রায় 100 বছর বা আরও বেশি হতে পারে পুরাতন। তবে এখানে জানি না, দিনের বেলা এখন 4টাও বাজেনি, কিন্তু মোমবাতি জ্বলতেছে, আগরবাতিও জ্বলতেছে, মোমবাতিও জ্বলতেছে। এটা কেন বা কিসের জন্য আমরা বুঝতেছি না। আপনারা কেউ যদি জানেন বা বুঝেন অবশ্যই কমেন্ট করে জানায়েন। গাছটা 100 বছর পুরাতন হবে, আরও বেশি হবে, কারণ অনেক অনেক পুরাতনই মনে হয়। তবে এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে এখানে অবিরাম মোমবাতি জ্বালায়, কারণ একের পর এক মোমবাতি দেওয়ার বোঝাই যাচ্ছে, প্লাস আগরবাতিও এখানে দেয়। জানি না কিসের জন্য দেয় বা কেন দেয়, আল্লাহ ভালো জানে, বা তারা কি এখান থেকে কি হাসিল করতে চায় একমাত্র তারাই জানে। ও এইদিকেও এক জায়গায় না, এইদিকেও মোমবাতি দেয়, অবিরাম দেয়, মোমবাতি প্লাস আগরবাতি সবই দেয়। এখানে কোনো মানত করে না কি করে, আল্লাহ ব্যতীত মানত করা শিরিক আমরা জানি, কিন্তু এইখানে কি করে বুঝে আসে না। তো আজকে আমরা পাঁচপীরে আসছি, পাঁচপীরে আমরা দেখব এবং পাঁচপীরে কিছু মানুষের সাথে কথা বলার ট্রাই করব। তারা আসলে কেন এখানে কি করে বা তারা কি পায় সেটা আমরা জানবো ইনশাল্লাহ। এইখানে আমরা যে কাবা শরীফে হাজিরা যে তোয়াফ করে, এরকম এখানেও তোয়াফ করতেছে। এবং এই যে পুকুরটা, আমাদের এই মসজিদের ইমাম বা শাইখ যে কথাটা বলল, এই যে এই পুকুরটা, এই পুকুরেই নাকি 5জন তাদের পীর ছিল, এবং এই পীরগুলাই নাকি তাদের মধ্যে একজন নাকি এখানে মারা যায়, এবং সেই অনুযায়ী এই গাছটাকে তারা বেছে নিয়েছে। প্রায় এটা তো 100 বছর হবেই, আরও বেশিই হবে। এটাকেই তারা বেছে নিয়েছে তাদের, এই গাছটাই তাদের এখন স্বাবলম্ব, এই গাছটাই তারা এখন বেছে নিয়েছে, এই গাছটাই তাদের এখন আমি মনে করি তাদের জন্য রব। তবে এটা তো একবারে শিরক। আমরা অনেকটা তাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা নামাজ পড়ে বের হলাম, কিন্তু পীর এইখানে যে আমাদের 5 পীরের যে মুরিদ যারা আছে, একটাকেও দেখলাম না এখানে, কারণ তাদের তো পোশাকই আলাদা। তাদের পোশাক আলাদা, দেখলেই বোঝা যায়। তাদেরকে একজনকেও দেখলাম না আমরা। তো এই মসজিদের যে ইমাম, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এই মসজিদে নামাজ পড়লাম, আপনাকে ইমাম সাহেবের দায়িত্ব পালন করতে দেখলাম। জি জি এখানে আমি কতদিন থেকে আছেন? আমি এখানে 1 মাস যাবত আছি। আমি এখানের ইমাম খতিব হিসেবে আছি এবং এই মাদ্রাসার মুহতামিম হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। এই 1 মাস যাবত আলহামদুলিল্লাহ চলতেছে। এই যে এই পাশে এই যে সিজদা করে, ঘোরাঘুরি করে, এটা আসলে কি? এখানে আমি আসার পর থেকেই দেখতেছি যে ঐতিহাসিক একটা বটগাছ, এখানে অনেক পুরনো দিনের। এই পাশেই একটা মাজার আছে যে পাঁচ পীর নামে পরিচালিত। এখানে বিভিন্ন ধরনের সেজদা দেয়, এই বটগাছের নিচে এই মোম জ্বালায়, আগুন জ্বালা এবং সেজদা দিতে থাকে, এবং বেদাতি যত কাজকর্ম আছে, শিরিকি কাজকর্ম আছে, এই আগুন পূজা, অগ্নি পূজা, এগুলা করতে থাকে তারা। বিশাল বড় বটগাছ, ওই ডালে ধরে, ওই পাতায় ধরে, ধইরা কি জানি বলে মনে মনে, আমরা বুঝতে পারি না। কাউকে যদি আমরা জিজ্ঞাসা করি এরকম, যে মনে হয় যে তাকে জিগাইলে হয়তো বলবে, সে বলে না আমাদেরকে। না বললে মানে চোখটা এমনভাবে লাল করে থাকে, মনে করে যে মানে
হয়তো নেশা জাতীয় কোনো কিছু খাইছে, এমন ধরনের থাকে আর কি। তে এই ধরনের আমরা দেখতেছি শুধু, আর ওরা পূজা করতেছে। এটা আসলেই মূলত শরীয়তের বেদাত এবং এটা আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয়ে যায়। আর এখানে যেহেতু মসজিদ, আমি আছি এই মাদ্রাসা তারা খুলছে কওমি মাদ্রাসা হিসাবে। আমিও কওমিতেই লেখাপড়া করছি, আমি মুফতি সাহেব। এখানে আমি আসার উদ্দেশ্য এই বেদাতের ভিতরে, এই এই শিরিকের ভিতরে আমি কওমি মাদ্রাসার হুজুর হয়ে এখানে থাকার আমার উদ্দেশ্য একটাই যে এখানে আমি যাদেরকে মাদ্রাসা খোলার পরে যাদেরকে পড়াইতেছি, বাচ্চারা আসতেছে, তারাও এই যে যারা পূজা করতেছে এই আশেপাশে এই মাজারে খেদমত করতেছে, মাজারমুখী যারা আছে, বন্ড বেদাতমুখী যারা আছে, হয়তো তারা নিজেরা বুঝতেছে না, তাদের বাচ্চারা আমার কাছে আসতেছে। আমরা এই কওমি মাদ্রাসার ধাপে ধাপে ওই ধারাটাই পড়াইতেছি, যাতে এই পরবর্তী সময়ে নেক্সট এই ছোট বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হবে, পরের আহ, জেনারেশন। হ্যাঁ, নেক্সট জেনারেশন, তারা এটাই বুঝবে যে আসলে এটা বেদাত এবং এটা ভালো না, এই শিরিকি কাজকর্ম এগুলো ভালো না। তো জান্নাত জাহান্নাম হয়তো চিনে না। এই জন্য আমি এই আশাতেই আসি যে এখন হয়তো এমন বন্ড বেদাতগিরি করতেছে, তারা এই কাজটা ভালো করতেছে না, কিন্তু পরবর্তী 5 বছর বা 10 বছর পরে এই নেক্সট জেনারেশনের বাচ্চাগুলা, মানে যেই বাচ্চারা আমাদেরকে পড়তেছে আমাদের কাছে, তারা যেন এই বেদাত, এই বন্ডামিটা এবং না করে, আর এটা একদম ছিন্নমূল হয়ে যায়, মানে নিস্তেজ হয়ে যায়। এই এলাকায় যেন আর কোনো বন্ডামি না থাকে। আমি এই আশাতেই আমি আসি, আল্লাহ যেন কবুল করে। আমিন। আমরা যে ভিতরে গেছিলাম, ভিতরে মাজারের ভিতরে একজন ছিল, উনি বের হয়ে আসলো, আর আমি জিজ্ঞেস করলাম যে এখানে কে কে শুয়ে আছে। উনি আমাকে বলতো যে আপনি খুঁজে জানেন, আমার সাথে ঠিকমতো কথা বলতে চাইলো না। এটার কারণ কি বলতে পারবেন? ও, এটা আমরাও দেখতেছি যে এখানে 5টা মাজারের মতো করে তারা টাইস টুস করে এরকম সিস্টেম করে রাখছে, এবং এখানে নাকি তাদের অলিরা শুয়ে আছে। আল্লাহর তরফ থেকে যে অলিরা আসলে আছেন 360 জন আউলিয়া, এখানে যদিও থেকেই থাকে তাহলে তারা হয়তো ভালো ছিল, কিন্তু এখন যে খাদেমগুলো আছে, যে আপনি যাদেরকে জিজ্ঞাসা করলেন যে কে শুয়ে আছে, তারা হলো ওই যে সারা দিন রাত নেশা জাতীয় খাবার খায়, এই গাঞ্জা এগুলো খায়, এরপরে ধরেন এই বেদাতি কাজকর্ম করে। তাদের মস্তিষ্ক একবারেই ঠিক থাকে না। আপনি যে জিজ্ঞাসা করছেন, হয়তো আপনাকে নোংরা ভাষায় যে কোনো কিছু বলছে না, এটাই অনেক বেশি। এবং আমরাও জিজ্ঞেস করলে, মানে আমি এখানের হুজুর, হ্যাঁ। আমিও যদি জিজ্ঞেস করি তাদেরকে এই মূল কথাটা, তারা বলে না, বলে যে এক সময় 5টা পীর ছিল এখানে আইসা বসছিল, তারপর তাদের মাজার এখানে হয়েছে, আমরা তাদের এই খেদমতে আসি, এটা নাকি তাদের খেদমত। এই বিভিন্ন ধরনের বন্ডামি, কোনো উত্তর দিতে পারে না, কারণ সহি কোনো কাজ হইলে না উত্তর দিতে পারবো, এটা সহি কাজ না, তো এটা দিনের একদম বেদাতি কাজ। এই জন্য কোনো কিছু বলে নাই। আর আমরা সাধারণত সব মানুষগুলা যারা আছে এগুলো এখানে আসে, জিজ্ঞাসা করে, তারা এরকম উত্তেজিতই হয়ে যায়, কারণ তারা আমরা কোনো কিছু বলতে পারে না। আমরা যে তাহলে মায়ের খাই নাই, এটা তাহলে আমাদের কপাল নাকি? হ্যাঁ, এটা যাক, আপনাদের শুকরিয়া, ভাগ্য। আলহামদুলিল্লাহ। আগে তো কথা বলতো, আমরা ভিডিও এর আগেও দেখেছি কথা বলতো, কিন্তু আজকে কথা বলতে চাইলো না। এটার কারণ কি বলতে পারবেন? তারা আজকে কথা বলতে চাচ্ছে না এই কারণেই যে তাদের ওই বন্ড এবং মাজার পূজারীদের একজন আল্লাহকে নিয়ে কিছু কথাবার্তা বলছে, যেমন সূরা নাসকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। এটা একদম মানে আল্লাহ, এই আল্লাহকে নিয়েই ব্যঙ্গ করছে। আর তার হুকুম হইলো আল্লাহকে নিয়ে যে ব্যঙ্গ করে তাকে একদম মানে বলি দিয়ে দেওয়া, মানে একদম তাকে জবাই করে জবাই দেওয়া। করে দেয়, একেবারে। এরকম ধরনের অবস্থা। আর আমাদের মাসলা এটাই বলে, তাকে সে আর দুনিয়াতে আলো বাতাস পাওয়ার কোনো যোগ্য না। আর তারা এটাই বুঝতেছে যে এই আবুল সরকার নামে একজন যে এই উল্টাপাল্টা করছে, এই তাদের এই মাজারের মধ্যেই গান হয়, এবং তারা এই মাসলাকেরই, এই মাসলাকেরই মাজারের মধ্যে থেকেই গান গুন করে। তো এই কারণেই যে যত আছে, এই যতগুলা মাজার আছে এখন আপাতত, এই আবুল সরকারের কারণেই যত খাদেম আছে, আপনি হ্যাঁ। এখানে না অন্য কোথাও যদি জিজ্ঞাসা করেন খাদেমকে, তাহলে তারা এটাই ভয়ে থাকে যে হয়তো আবুল সরকারের কোনো সোয়াসে তাদেরকে পায় কিনা। এই আচ্ছা। কারণেই তারা এই অভিমানেই হয়তো মানে কথাবার্তা বলতে চায় না আর কি, আর চুপ আমরা থাকে। আমরা আসছিলাম বৃহস্পতিবারে, এখানে অনেক গান হয়, হ্যাঁ, বাজনা হ্যাঁ, হ্যাঁ, হয়, গান অনেক বাজনা মানুষ আসে, সেই উদ্দেশ্যে আসছিলাম, কিন্তু আজকে কোনো মানুষজন নাই। এটার কারণ কি? এমনি প্রতি বৃহস্পতিবার এই হয় এই গানটা, আমি দেখতেছি গান বাজনা হয়, আর ওই রকম ওই যে বাউল শিল্পীরাই গান করে। হ্যাঁ। আজকে হঠাৎ করে হইতেছে না এই কারণেই যে ওই যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অনেক অসুস্থ। এই অসুস্থর সুবাদে বাংলাদেশের সব প্রতিষ্ঠানে এবং সব বড় বড় জায়গায় যারা আছে, নেতারা আছে, নেত্রীরা আছে, তারা মিলাদ মাহফিল করতেছে। হ্যাঁ, এই ও। মিলাদ মাহফিলের পরিবর্তিতে এখন যেহেতু একজন লোক অসুস্থ, আমরা তাদের জন্য দোয়া করতেছি। হ্যাঁ, সুস্থতা আমরাও কামনা দোয়া করি। করতেছি, সুস্থতা কামনা করি। এই অনুযায়ী তো এই গানটা এই হিসেবে চলে না। হ্যাঁ। মানে এই জন্য আর কি হয়তো এই বৃহস্পতিবার থেকে বন্ধ করে দিছে আর কি গানটা, না হলে আজকে আপনারা দেখতে পারতেন যে গান হইতো। যাক, এই একটা তাহলে ভালো গুণ পাওয়া গেল যে আজকে বৃহস্পতিবার, আজকে বেগম বেগম খালেদা হ্যাঁ, জিয়া অসুস্থতার কারণে তাদের জন্য একটা
মিলাদ মাহফিলের আয়োজন করছে, হয়তোবা সেখানেই তারা যাবে।